সম্মানিত উপস্থিতি, ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র দিন যেটা মানুষের পার্থিব জীবনকে সুন্দর করে, সমৃদ্ধ করে, নিরাপত্তার চাদরে আবৃত করে এবং মানুষের অধিকার সুনিশ্চিত করে। আবার পরকালে এই দ্বীনের অনুসারীদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিশ্রুত ও আদাকৃত আল্লাহর জান্নাত। সুতরাং দ্বীন এমন একটা বিষয় যে শুধু মসজিদ, মাদ্রাসা, ব্যক্তিগত জীবনের মধ্যেই দ্বীন সীমাবদ্ধ না, বরং দ্বীন দিয়াই দুনিয়া চলবে, অফিস আদালত চলবে, পার্লামেন্ট চলবে, রাষ্ট্রের যাবতীয় যা কিছু আছে সব কিছু নির্বাহ করা হবে কিসের ভিত্তিতে? দ্বীনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দ্বীনে হক, এই ইসলামের ভিত্তিতেই সব কিছু পরিচালিত হবে, এটাই দ্বীনের দাবি। এখন আল্লাহ রাব্বুল আলামিন দৃপ্ত কণ্ঠে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি আমার কোরআনের কিয়দাংশে ঈমান আনবে? কোরআনের কিছু অংশ তোমরা বিশ্বাস করবে আর কিছু অংশকে তোমরা অস্বীকার করবে? কোরআনের এমন কোন, আপনি যদি সৎ সাহসী মানুষ হন, সত্যবাদী যদি হন, তা আপনি প্রমাণ করেন যে কোরআনের এই আইন, এই শব্দটা, এই বাক্যটা, এইটা বর্তমান জমানার এই সোসাইটির সাথে বেমানান। এই কথা বলা সাহস কারো আছে? বরং আপনাদের তৈরি করা, যাদেরকে আপনারা ফলো করেন, যাদের আইন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন, যাদের পেছনে আজকে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ গোমরাহ হচ্ছে, তাদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো তোমাদের প্রত্যেক পদে পদে গোমরাহি, পদে পদে ভ্রষ্টতা, তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ ভুল, এতে কোনো সন্দেহ নাই। কোরআন হক, আপনি না মানেন কি না মানেন, যদি পৃথিবীর সমস্ত মানুষ কোরআন মানা ছেড়ে দেয়, আল্লাহর বোধহয় অনেক বেশি লস হবে। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি এই কোরআনকে আঁকড়ে ধরে কোরআন ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহর বোধহয় অনেক বেশি লাভ হবে। তাহলে লাভ এবং লস দুটোই কার? আমাদের। আজকে যতটুকু আমাদের ব্যর্থতা, আমাদের যতটুকু সমস্যায় আমরা পড়ে আছি, যত কষ্ট আমরা ভোগ করতেছি, তার প্রত্যেকটার পেছনে দায়ী আমরা নিজেরাই। আমরা আল্লাহর দেওয়া কোরআনকে মানতে পারি নাই। আমরা আপনাদের কাছে খুব খোলামেলা কিছু কথা বলি। গোটা পৃথিবীতেই দারিদ্র বিমোচন, এটা নিয়ে যে কত সংস্থা, কত এনজিও, কত চিন্তা গবেষণা, কত বিশ্ব ব্যাংক, কত IMF, কত কিছু আমরা শুনি, কত প্রজেক্ট আছে না? মিথ্যা বলতেছি? দেখবেন যে কত কত কত। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত এই দূরত্ব, 10 তলার গাছতলার দূরত্ব কি আজ পর্যন্ত এটাকে ঘুচানো সম্ভব হয়েছে? আজ পর্যন্ত কি, আমি শুধু আমার বাংলাদেশ নিয়ে কথা বলছি না, গোটা পৃথিবী ব্যাপী এটা একটা বিশাল বৈষম্য, গোটা পৃথিবী ব্যাপী। আপনি দেখেন, গোটা পৃথিবীর দিকে তাকান, এই পুঁজিবাদী অর্থনীতির এই ছোবলে প্রতিনিয়ত ধনীরা ধনী হচ্ছে আর দরিদ্ররা দরিদ্রের কষাঘাতে ধুকে ধুকে মরতেছে। আজ পর্যন্ত কি এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি মানেন আর না মানেন, স্বীকার করেন, এই সিস্টেমে চলতে থাকলে কিয়ামত অবধি বিজ্ঞান প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, যত আপনার গবেষণা আপনি যাই করেন না কেন, কিয়ামত অবধি এই সমস্যার সমাধান হওয়া কি সম্ভব? তাহলে আমরা কেন পরীক্ষিত মহাসত্য, মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত এই কোরআনের আইনের সামনে ধর্ণা দিচ্ছি না? এটা পরীক্ষিত। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যাকাত ভিত্তিক অর্থনীতির গোড়াপত্তন করেছিলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি তিনি চালু করেছিলেন, তার বাস্তবায়নে দেখা যায়
তখন বিজ্ঞান প্রযুক্তি উন্নত ছিল না, রাস্তাঘাট ছিল না, কমিউনিকেশন সিস্টেম ছিল না, বিমান ছিল না, ইন্টারনেট ছিল না, যোগাযোগ ব্যবস্থা খুবই দুরবস্থার মধ্যে ছিল। ওই যুগেও যেই সময় মানুষগুলো না খেয়ে থাকতো, আরবের ওখানে কোনো ভালো ফসলও হয় না, কিছু খেজুর ছাড়া, ওই যুগে ওই জায়গাতেও এই যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার কারণে একটা ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত একটা সুন্দর সভ্য সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসীর সামনে তিনি উপহার দিয়েছিলেন। তো ওই যুগে যদি সম্ভব হয়, এই যুগে আরো কত কত পার্সেন্ট বেশি সম্ভব চিন্তা করেন। কিন্তু আমরা ওই পথে হাঁটবো না। মুসলমান, আমাদের মগজ পচে গেছে, আমাদের বিবেক পচে গেছে, আমাদের এমন ধোঁকা আমরা খেয়েছি, দাসত্বের শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়েছি। পশ্চিমারা এক একটা আইন পাশ করে এইটা আমাদের সামনে মূলা ঝুলায়, আর এই মূলার পেছনে এই গাধার দল সব দৌড়ায়, ঠিক কিনা? পশ্চিমাদের মূলা দেখে আমরা দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, মুমিনদেরকে, আল্লাহর যত সৃষ্টি আছে, শুধু মানুষ না, যত সৃষ্টি আল্লাহর আছে, সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি তারা হচ্ছে ঈমানদার। কারা? জোরে বলেন, কারা? ঈমানদার সবচেয়ে দামি। আচ্ছা বলেন তো, যারা এই ঈমানদাররা সবচেয়ে দামি, এবং এই ঈমানদাররা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর এই মেহমানেরা, আল্লাহর এই বন্ধুরা, যাদেরকে আল্লাহ কোরআনে ঈমানদারদেরকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহর বন্ধুরা, আল্লাহর দুস্তরা, তারা পৃথিবীতে গোলামি করবে, দাসত্ব করবে, এটা কি আল্লাহ চায়? আল্লাহ এটা চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান দিলেন, যে বিধানের মাধ্যমে মুসলমানরা গোলাম হবে না, ঈমানদাররা গোলাম হবে না, বরং ঈমানদাররা শাসন করবে, গোটা পৃথিবী তাদের শাসন মানতে বাধ্য হবে। আজকে আমার দেশের ছেলেরা উচ্চ শিক্ষিত হয়, তারা তখন ইউরোপ আমেরিকাতে পাড়ি জমায়, ওখানে গিয়ে হায়ার স্টাডি নেয়, ওখানে চিন্তা করে ওখানে আমার লাইফ সিকিউরড। আপনি জানেন প্রত্যেকটা মানুষ বিদেশে গিয়ে কি জব করে, কি কাজ করে আপনি জানেন? এই কাজ সে বাংলাদেশে থেকে কল্পনাও করতে পারে না। এই সমস্ত কাজ তার দ্বারা হবে। কি করে? রেস্টুরেন্টে ওয়েটারের জব করে, ওখানে মদের গ্লাস ধোয়, ওখানে শুয়োরের মাংস সার্ভ করে, ওখানে ওই নিকৃষ্ট কাফের মুশরিকদের সামনে, ইহুদি নাসারাদের সামনে সে হচ্ছে একটা বয়, সে একটা ওয়েটার, আর ওরা মালিকের মতো এসে বসে ওদের সামনে মুসলমান হওয়ার পরে মদের গ্লাস সার্ভ করে, চাকরের জিন্দেগি যাপন করে। আর ওইটারে সে ধরে নিছে একটা আইডিয়াল লাইফ, উন্নত জীবন সে ধরে নিছে। মুসলমান, তুমি পৃথিবীর কোন রাষ্ট্র থেকে কোন মুসলমান কোন কাফের মুশরিকদের দেশে কর্ম করতে যাওয়ার কথা না। যদি শুধুমাত্র কেবলমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হতো, তো একজন মুসলমানও অর্থের অভাবে কষ্ট পেত না, আর কাফের মুশরিকদের দাস আর চাকর হওয়া লাগতো না। আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট না, অর্থনীতির আমরা বুঝি না। তারপরে আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই। স্বাধীনতার 53 বছর, 54 বছর, 55 বছর, আমরা বহু কিছু বলি না? এত বছর যেই নিয়মের অর্থনীতি, অন্তত আমি গোটা বিশ্ব নিয়ে না বললাম, শুধু আমার এই ছোট্ট বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে এক ছোট্ট ভূখণ্ড, এইটা নিয়ে একটু কথা বলি। তো গোটা বিশ্বব্যাপী বাদ দিলাম, শুধু আমার এই বাংলাদেশে আজকের এই 55 বছরে যে অর্থনীতি রুল করে আসছে, এটা কি ইসলামী অর্থনীতি? বললে আবার জেলে নিয়ে যাবেন। আপনি জোরে বলেন, এটা কি ইসলামী অর্থনীতি? ইসলামী অর্থনীতি না, এটা পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম। এটা পশ্চিমাদের বানানো একটা থিওরি, এই থিওরির উপরে চলতেছে। আচ্ছা বলেন তো, এই 55 বছরে কি আমাদের সমাজে যারা ভিক্ষা করে মানুষগুলোকে আপনার ধনী বানানো সম্ভব হয়েছে? প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই। আমরা চ্যালেঞ্জ করে বলি, আমাদের কোনো গবেষণা নাই, আমরা কিচ্ছু নাই,
শুধু এই কোরআনের উপরে নির্ভর করে আমরা এই কথাটা আপনাদের সামনে বলতে চাই, বেশি না, শুধু একটা বছর যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করেন। যদি 1 বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো অর্থনৈতিক বৈষম্য এবং কোনো দারিদ্র, না খাওয়া, ক্ষুধা, বন্ধায় কষ্ট পাওয়া কোনো মানুষ দেখতে পান, তো আমরা কোনোদিন এই আলেম ওলামারা জাতির সামনে কোনোদিন বক্তব্য দিতে আসবো না। চ্যালেঞ্জ। আসেন, আপনার 55 বছর আপনার পুঁজিবাদের অর্থনীতি আমরা দেখছি। একটা বছর আমার আল্লাহর কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন। শুধু কি জাকাতের ক্ষেত্রে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি বিস্মিত হই, আমি সারপ্রাইজড হই, আল্লাহ কি দিলেন, কি সুন্দর বিধান। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। সুবহানাল্লাহ। ধনীদের উদ্বৃত্ত, ধনীদের থেকে একটা নির্দিষ্ট অংশ নিয়ে নাও, গরিবদের মাঝে বন্টন করে দাও, এতে ধনীদের সম্পদ পবিত্র হবে, তারা পবিত্র হবে এবং তাদের উপরে থাকবে আল্লাহর রহমত এবং সালাম সালাত, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্র বিমোচন করে দিবেন। পরীক্ষিত। এখন আপনি অ্যাপ্লাই করেন যাকাত ভিত্তিক অর্থনীতি, মানুষের ক্ষুধা থাকবে না, মানুষের দারিদ্রতা থাকবে না, আপনি অসহায় মানুষ আর খুঁজে পাবেন না। আবার আপনি যদি এরকম প্রত্যেকটা সেক্টরে শরীয়ত যে আইনগুলো দিয়েছে প্রত্যেকটা আইনের ইমপ্লিমেন্ট আপনি করেন। একদল মানুষ আজকে কি বলে জানেন, যে শরিয়া আইন কায়েম হইলে তো চোরের হাত কাটবে, ঠিক না? জেনাকারের বিচার হবে। আচ্ছা ভাই, আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার ভয় পাওয়ার কারণ আছে? যে চোর, যে প্রকৃত চোর, ডাকাত, লুটতরাজকারী, ঘুষখোর, দুর্নীতিবাজ, হাত কাটলে ওদের না যাবে, আপনার জলে কেন? তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। এই শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বড় বড় অফিসার, যে যাদেরকে আমরা স্যার বলে সম্বোধন করি, এগুলার হাত একটারও থাকবে না। এই কারণে বলে দরকার নাই, শরিয়া আইনের দরকার নাই। যারা আমাদের সামনে অনেক বেশি সুফি সেজে, এলিট সেজে আমাদের সামনে আসে, ঘরে থাকে বউ আর হোটেলে থাকে এদের 10টা রক্ষিতা, আছে না নাই? যদি শরিয়া আইন বাস্তবায়ন হয় আর জেনার আইনের বিচার বাস্তবায়িত হয়ে যায়, প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়িত হয়, ওই এলিট শ্রেণীর ভদ্র নামের অভদ্ররা, এই বদমাশগুলোর আর হোটেলে এখানে সেখানে আর পতিতাবৃত্তি চলবে না। এই জন্য এদের অ্যালার্জি, শরিয়া আইন বাস্তবায়ন হতে দেয়া যাবে না। নাইলে তো আমরা কোনো সমস্যা দেখি না। আমরা তো শরিয়া আইনে ভয় পাই না, কোন ইমানদার তো শরিয়া আইনে ভয় পাওয়ার কথা না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী সম্প্রদায়, এই কিসাসের ভিতরে, এই শরিয়া আইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছেন হায়াত। হায়াত মানে কি? জীবন। প্রতিনিয়ত খুন হচ্ছে, যত্রতত্র খুন হচ্ছে। যদি একটা খুনের বিচারও শরিয়া আইনে বাস্তবায়ন করা যাইতো, আপনাদের কি সিদ্ধান্ত? খুন আরো বাড়তো না কমে যেত? 2 সাইডটা যদি হইতো তাহলে একদম খুন বন্ধ। তার মানে 2-1টা খুনিকে কতল করার মধ্য দিয়া হাজারো লাখো নিরীহ মানুষের প্রাণ বেঁচে যেত। আল্লাহ যে বলছেন হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, এর মধ্যে আছে হায়াত। তার মানে 2-4টা খুনি কতল হলেও এর দ্বারা লক্ষ কোটি মানুষ নিরাপদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আসেন, চুরির বিধান বাস্তবায়ন যদি হইতো, হাত 2-4টা কাটতো প্রকাশ্যে, এখন তো মিডিয়ার যুগ, প্রকাশ্যে ফুঁস দিত, দেখতেন আপনি দরজা খুলে ঘুমাইতে পারতেন, আপনার ঘরের সম্পত্তি আপনার দুশ্চিন্তা করার কথা না। রাতের বেলায় আপনি সিসি ক্যামেরার দিকে তাকাই থাকেন, হ্যাঁ কোন দিক দিয়ে জানি গেট ভাঙলো, কোন দিক দিয়ে জানি তালা ভাঙলো, এদিক দিয়ে ডাকাত আসে, ওই দিক দিয়ে চোর আসে, আপনি দুশ্চিন্তা মুক্ত নিরাপদ আপনি জীবনযাপন করতে পারতেন যদি এই আইনটা বাস্তবায়ন হতো। তাহলে বোঝা গেল আল্লাহ আইন দিছে আমাদের কল্যাণে না অকল্যাণে? আপনি যে বিরোধিতা করলেন, আপনি কি বুঝে করলেন না না বুঝে করলেন বুঝলাম না, কিন্তু বিরোধী
বিরোধিতা করার কারণে আপনি যে ঈমানদার আর নাই, আপনি যে কাফের হয়ে গেছেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিলেন, ফরজ করে দিলেন, পাশাপাশি যারা যাকাত আদায়ে তৎপর, যারা যাকাত আদায়ে তৎপর, যারা যাকাত কখন আদায় করবে এই ব্যাপারে খুবই সিরিয়াস থাকে, খুবই সতর্ক থাকে, তাদের ব্যাপারে রব ঘোষণা করলেন, এই মানুষদের জন্য আমি আল্লাহ নরমাল কোন জান্নাত না, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিছি। আমরা যে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর তাদের জন্য জান্নাতুল ফিরদাউস যারা যাকাত আদায়ে তৎপর। যাকাত এটা কোনো ব্যক্তিগত কোনো আমল না, যদিও রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা এবং যাকাত প্রদান করার বিধান, যেহেতু ইসলামী রাষ্ট্র না, যেহেতু কোরআন ভিত্তিক সংবিধান আমরা মানি না, যেহেতু আমাদের পার্লামেন্ট কোরআন দিয়া চলে না, তাই আমরা কিছু মানুষ ব্যক্তিগতভাবে রমজান আসলে হিসাব করে মালের যাকাত দিয়ে দেয়। এটা খুবই নগণ্য, এই অংশটা কি খুবই নগণ্য। দিলেও অনেকে দেখা গেছে আপনি হিসাব করে দিতে যান, আপনি এই যে যত বাড়ি দেখেন বড় বড়, দেখতেছেন না, এই মানুষগুলো কি যাকাত খাওয়ার লোক না দেওয়ার লোক? গোটা চান্দিনা বাজারটা ঘুরেন তো, কি পরিমাণ ব্যবসা বাণিজ্য, কি পরিমাণ চলতেছে। যদি আপনি গোটা চান্দিনার যাকাত যার যেখানে যতটুক আছে, আমি জানি না কার কতটুক আছে, সবকালে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে তুলে নেন, আর এইটাকে হিসাব করে এই অঞ্চলের দারিদ্র নিপীড়িত মানুষের মধ্যে দান করে দেন, আপনি তাকাই দেখেন তো যাকাত আপনি গরিব থাকার কথা কিনা? থাকবে? তো চান্দিনার অবস্থা যদি এই হয়, কুমিল্লা শহরের অবস্থা কি? একজনের কয়টা করে বাড়ি, যাকাত আসবে কম করে কয়েক কোটি, 1 লাখও দেয় না। আবার যা 2-4 জনে দেয়, এডিও কাপড় দিয়া লুঙ্গি দিয়া শেষ। যাকাত কি দিয়া দেয়? কাপড় দিয়া লুঙ্গি দিয়া। তারে কইছে তুই কাপড় দিয়ে লুঙ্গি দিয়া যাকাত দে? যাকাতের মূল উদ্দেশ্য কি কাপড় আর লুঙ্গি না দারিদ্র বিমোচন? দারিদ্র বিমোচন। ওইটি দিয়ে দিয়ে শেষ করে। মনে রাখবেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মাঝে নিঃস্ব এতিম তাদের কি আছে? হক আছে। কি আছে? হক আছে। এখন যাকাত দেয় না, যাকাত না দেওয়ার ফলে যেই অর্থটা তার কাছে রয়ে গেল যাকাতের, আছে না তার কাছে? এটা সে নিজে ভোগ করছে না? মানুষের দেয় না, নিজে ভোগ করছে, তো তাহলে সে যাকাত খাইয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে। আর যেই মানুষগুলো মাহরুম হলো তার হক থেকে, কিয়ামতের দিন ওই মানুষগুলোর এই হিসাব বুঝাইয়া না দেওয়া পর্যন্ত তার পক্ষে আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি হজ কোটিবার করেন, আপনি কয়েক কোটিবার হজ করছেন, প্রতি বছর উমরা করছেন, আপনি লাইলাতুল কদর রাতে কাবা শরীফ সামনে নিয়ে লাইলাতুল কদর রাইতে আপনি বসেছিলেন, বলেন যে যাকাত দেয় নাই তার এই কিচ্ছু কবুল হবে? কথা কয় না, কবুল হবে? হবে না। কারণ তার শরীরের পোশাকটা যেটা পরছে এইটার মধ্যে গরিবের যাকাতের হক মিশ্রিত, তার খাবারের মধ্যে গরিবের যাকাতের হক মিশ্রিত, তার পোশাক পরিচ্ছদ সবকিছুর ভিতরে গরিবের যাকাতের হক মিশ্রিত। কোটিবার হজ করলেও কিছুই কাজ হবে না। আমরা এখনো দিনটা বুঝলামই না, এটা আবেগের লোকে আমরা আছি, শুধু সুদে ঘুষে হারামে খাইয়া একটা উমরা করে আইয়ে, একটা হজ করে আইয়া মনে করে যে আমার সব সাফ হয়ে গেছে। সাফ কোনগুলা হবে জানেন? সাফ ওইগুলা হবে যেটা শুধুমাত্র আপনি আর আল্লাহর সাথে সম্পৃক্ত। বলেন কি কি? আপনি আর আমি আর আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত, এটার মধ্যে জনগণ নাই, পাবলিক নাই, কেউ নাই, মানুষের হক নাই, শুধু আমি আর আল্লাহ, আমি আর আল্লাহ, এইটা মাফ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মানুষের সাথে রিলেটেড যেগুলো, এগুলো আপনি কি দিয়া মাফ করবেন? কি দিয়া মাফ করবেন? কোনো সুযোগ নাই। সুতরাং যদি কল্যাণ চাই,
যদি মুক্তি চাই দুনিয়াতে এবং আখেরাতে, যদি মুক্তি চাই দুনিয়াতে, যদি মুক্তি চাই আখেরাতে, এই শরিয়া আইনের, কোরআন ভিত্তিক আইনের বিকল্প আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনি মানেন আর না মানেন, আপনি বলছেন হুজুর এটি বারবার বলেন, কেন বলেন? ওই যে না বললে কিয়ামতের দিন আপনি বলবেন কই শরিয়া আইনের কথা তো আমরা খতিব সাহেব জীবনও আমাদের কইছে না, তোর আমারে বানবেন হেন, ঠিক আমারে বানবেন, ওইখানে জাহান্নামের ব্যবস্থা করবেন। এই জন্য ভাই আমি আমার কথাগুলো বলে দিচ্ছি, এটা আমার উপরে দায়িত্ব, এটা আমার উপরে দায়িত্ব ছিল, এটা আমার রেসপন্সিবিলিটি ছিল। আমি কি করলাম? আমি আপনাদেরকে বলে দিলাম, এখন আপনি যা ইচ্ছাটা করেন। এটা আপনাদের ফোর্স করার মতো ক্ষমতাও আমার নাই, আর এই দায়িত্বও আমার না। এটা আপনি মুমিন, আপনি ইমানদার, আপনি চিন্তা করেন যে আমার লাইফটা শরিয়া ভিত্তিক চলছে কিনা, আমি শরিয়া চাই কিনা, এটা ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওই মানুষগুলোকে আল্লাহ পাক ফিরদাউসের অধিবাসী করবেন যারা যাকাত আদায়ে তৎপর। মানুষ খুঁজে নিবে কেন? মানুষ তো খুঁজে নেওয়ার কথা না, বরং আমরা খুঁজে খুঁজে হকটা তাদের না দিলে গুনাহগার হব আমি, তার বাড়িতে গোপনে নিভৃতে তার বাসায় আমি তার হকটা আদায় করে দিতে হবে। এটা সুন্নাহ, এটা কি সুন্নাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন অবস্থা হলো, যাকাত খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকাত খাওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এক ব্যক্তি, সে যাকাত আদায় করতে হবে, সে যাকাতের কিছু মাল নিয়া, সে একটা গাট্টির মতো নিয়া সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মদিনার অলিতে গলিতে ঘুরতেছে, কোন একটা গরিব মানুষ পাই কিনা যারা যাকাতের অর্থটা দিয়ে দেওয়া যায়। এক সপ্তাহ যাবত সে সফর করছে, এক সপ্তাহ পরে সে দেখতে পেল তার চেয়ে বেশি উস্কু খুস্কু, পোশাকটা নোংরা, আরেকটা গাট্টি নিয়া, আরেকটা কেমন যেন একটা পুটলি নিয়া আরেকজন ব্যক্তি আসতেছে। সে মনে মনে বড় খুশি হয়েছে, হ্যাঁ পাওয়া গেছে। ওই ব্যক্তির এবার কি দেওয়া যাবে? যাকাত দিয়া আমি দায় মুক্ত হতে পারবো। ব্যক্তিরে পাইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বইরে বলছে ধরেন। ওই ব্যক্তি বলছে কি দেন, আমার কি অফার করতেছেন আপনি? বলছে এই আমি আজকে এক সপ্তাহ যাবত ঘুরতেছি, যাকাতের সম্পদ নিয়ে দেওয়ার মতো মানুষ খুঁজে পাই না, আপনারে পাইছি, মনে হচ্ছে আপনি চেহারা স্বরূপ দেখে মনে হইতেছে যে আপনি যাকাত খাওয়ার উপযুক্ত, ধরেন আপনি যাকাতটা নিয়ে আমারে মুক্ত করেন। ওই বেচারা বলে পাগল পাইছো তুমি আমারে, তুমি এক সপ্তাহ, আমি ঘুরি 2 সপ্তাহ। আল্লাহু আকবার। কেমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল চিন্তা করেন তো। এই যে আমরা একটা কথা সব সময় বলি না যে মাজলুম আর আল্লাহর মাঝে কি থাকে না, সবাই জানে এই হাদিস, মাজলুম আর আল্লাহর মাঝে কি নাই, পর্দা নাই। এই হাদিসটা ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, এই হাদিসটার এই অংশটা আসছে যাকাতের হাদিস থেকে। কিসের হাদিস থেকে আসছে? যাকাতের হাদিস থেকে আসছে। তার মানে যাকাত যারা আদায় করে না তারা সবচেয়ে বড় জালেম, তারা সবচেয়ে বড় কি জালেম। যাকাত যারা আদায় করবে, সম্পদের মায়া লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি আপনার নিঃসৃত এই সম্পদ যেটা আপনি যাকাত হিসেবে আদায় করে দিবেন, এইটা দিয়া আপনি হয়তো দুনিয়াতে থাকলে আরেকটা বাড়ি করতে পারতেন, আপনার প্রপার্টিজ আরেকটু বড় করতে পারতেন, আপনার অ্যাসেট আরেকটু সমৃদ্ধ করতে পারতেন, আরেকটা ইন্ডাস্ট্রি আপনি খুলতে পারতেন। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এই যাকাতের এই অর্থটা দেওয়ার কারণে দুনিয়ার কোনো ইন্ডাস্ট্রি না, দুনিয়ার কোনো প্রপার্টিজ না, আল্লাহ আপনাকে বানাচ্ছেন শুধু সাধারণ জান্নাতের মালিক না, ফেরদাউসের মতো জান্নাতের মালিক। সবচেয়ে ছোট বেহেশতটা যদি 10টা দুনিয়া থেকে বড় হয়, বলেন সবচেয়ে ছোট বেহেশতটা যদি পৃথিবীর 10টার চেয়ে বড় হয়, এবং সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে, জান্নাতে ঢুকবে সবার শেষ, তারপরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, একদম সর্বশেষ, এই উম্মতের সর্বশেষ ঈমানদার যারে
সর্বশেষ জাহান্নাম থেকে বের করে আনা হবে। তার জন্য আল্লাহ পাক যে বেহেশতের ব্যবস্থা করছেন, ওইটার ব্যক্তি বিশালতা কত? 10টা দুনিয়া থেকে বড়। বলেন কত? 10টা দুনিয়া থেকে বড়। তাইলে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে এরা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদার। এরা কি? ফার্স্ট ক্লাস ইমানদার। এরা জান্নাতের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, এরা জান্নাতের ফার্স্ট ক্লাস সিটিজেন। এই মানুষগুলোকে যখন ফিরদাউসটা আল্লাহ অফার করবেন, আপনি একটু কল্পনা তো আসবে না, সুযোগ নাই, তারপরে একটু তুলনা করেন তো ফিরদাউসের ব্যক্তিটা কত বড় হইতে পারে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য জান্নাতের যে নাজ ও নেয়ামতের ব্যবস্থা থাকবে, তার জন্য যে হুর গিলমানের ব্যবস্থা থাকবে, এই হুরদের দিকে তাকাইয়া ওই ব্যক্তি 1000 বছর খেয়ে হারাই ফেলবে। সে তার নিজেকে ভুলে যাবে, আত্মভোলা হয়ে যাবে। শুধু সর্বশেষ যে ব্যক্তি বের হয়ে জান্নাতে ঢুকবে তার মেহমানদারি যদি হয় এমন, একটু কল্পনা করেন তো যারা ফিরদাউসের অধিকারী হবে তাদের মেহমানদারির নমুনাটা হবে কেমন। কোন মানুষের কণ্ঠে নয়, রব্বুল আলামিন স্বয়ং নিজে। সূরার নাম সূরা মুমিনুন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 4 আল্লাহ নিজে ঘোষণা করতেছেন ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন। এদের জন্য জান্নাতুল ফিরদাউস থাকবে, যারা যাকাতগুলো হিসাব করে কি করে দিবে? আদায় করে দিবে। তবে তার উল্টাটাও আছে, যদি আদায় না করে, যদি আদায় না করে, একটা সিস্টেম আছে, কিয়ামতের দিনে এই সিস্টেমটা অ্যাপ্লাই করা হবে পৃথিবীতে। যে যার মুরিদ, যে যার অনুসারী, যে যার আদর্শ লালন করত, যে যার স্লোগান মতো চলতো, যে যার আইডল মনে করত, যে যার নেতৃত্বে চলতো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার হাসরটা তার সাথে করাবেন। বুঝছেন কথা? কথার কথা, আপনি একজন নায়কের স্টাইলে চুল কাটছেন, আপনার কাছে ওই নায়করে খুব ভালো লাগে, ওই গায়করে খুব ভালো লাগে, ওই খেলোয়াড়রে আপনার কাছে আপনি ওর ফ্যান নাকি ওই আপনার ফ্যান কোনটা? আপনি ওর ফ্যান, আপনি এত ভক্ত তার স্টাইলে চুল কাটেন, তার ছবিওয়ালা গেঞ্জি পরেন, তার লোগো ব্যবহার করেন, কত কিছু যে আপনি করেন। এই অনুকরণের কারণে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তার হাসর তার নসর সব হবে কার সাথে? তার সাথে। এখন যাকাত অস্বীকারীদের সবচেয়ে বড় লিডার, যাকাত আদায় না করার ব্যাপারে সবচেয়ে বড় লিডারটা ছিল কারুন। কে? কারুন। এটা হলো এই পাপের সবচেয়ে বড় লিডার। বখিল, যারা যাকাত দেয় না এরা কি দানশীল না বখিল? বখিল, কৃপণ। আর কারুনও ছিল সেম ক্যাটাগরির মানুষ। আল্লাহ পাক তার পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে গেলেন ওনার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে, বলে আল্লাহ তো যাকাতের বিধান ফরজ করছে, কারুন আল্লাহ তোমার সম্পদশালী করছে, অনুগ্রহ করছে, তুমি তোমার সম্পদ থেকে কিছু অংশ যাকাত তুমি গরিব মিসকিনদের মাঝে দান করে দাও। কারুনকে যখন এই কথা বলা হলো, কারুন প্রথমে মনে করছিল কিছু দিয়ে দিলেই হবে, পরে বলছিল কিভাবে দিব। মুসা আলাইহিস সালাম মনে করেন যে বর্তমান আমাদের পার্সেন্টেজ কত? 2.5% দিতে হয় না? শতকরা 2.5% দিতে হয়। যখন মুসা আলাইহিস সালাম উনি এই কথাটা বলছে যে শতকরা মনে করেন যে 2.5% আপনি দিয়া দিবেন, কারণ শুধু চোখটি বন্ধ কইরা একবার তার সম্পদের উপর নজর বুলাইছে। বুঝেন নাই? 100 টাকায় 2.5 টাকা এটা গায়ে লাগে না, 1000 টাকায় 25 টাকা এটা গায়ে লাগে না, 25 টাকা। 1 লাখ টাকায় 2.5 টাকা তাও গায়ে লাগে না, 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা, বিশাল ব্যাপার। যার এরকম 100 কোটি টাকা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, তার এক নজরে এই বাটফার দিয়ে কামটা করে যখন জাকাত দেখা জাকাত দিতেই হতো, তো সে চিন্তা করে যখন একবার শক্তি বুলায় তার অ্যাকাউন্টটা কিন্তু তার লগেই। আর এখন তো মাশাআল্লাহ যে অ্যাপস বার হইছে, প্রত্যেকের মোবাইলে টিপ দিলে সাউন্ড যায় ব্যাংক কয়টা আছে।
কত টাকা ঢুকছে, কত টাকা বাইরে হইছে, কত টাকা সেভিংস ব্যালেন্স সব এখন আমরা এট এ গ্ল্যান্স, কি বলেন, আমরা এখন সবগুলা এক নজরে দেখতে পাই। যখন সে চোখটা ভুলাইছে যে চোখটি বন্ধ করে কারণ নাই, দেখে যে খাইছে তো কালে গুলে, সর্বনাশ। 2.5% দিতে গেলে তো আমার বহুত নাই, সে বহুতটা চিন্তা করছে, আর বাকি সবটাই তো তোমার কাছে আছে, এইটা দিতে বলছিল। কারণ তাল বাহানা শুরু করছে, না দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। বিরক্ত হইতে 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 এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে বলছে, তুমি আর তোমার আল্লাহ একটা ফোন দিয়ে আসছো, আমার সম্পত্তির লোভ কইরা এটি বার কইরা নেওয়ানোর বুদ্ধি করছো। নাউজুবিল্লাহ বলবেন না। তার সম্পদ দিছে কে? আল্লাহ। তার সম্পদ আল্লাহ নেওয়া লাগবো। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে যা কিছু আছে সব নিঃশেষ হয়ে যায়, সব ফুরাই যায়, আর আমার আল্লাহর ভান্ডার কখনো ফুরায় না। যিনি মালিকুল মুলক, সমস্ত রাজত্বের মালিক যিনি, সমস্ত রাজাদের রাজা যিনি, তার ভান্ডার কখনো ফুরায় না, আর তার সম্পদের প্রয়োজনও হয় না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন হয়ে যাও, হয়ে যায়। আরে খবিস, তোর সম্পদের কি দরকার? আল্লাহ তোর সম্পদের কি ঠেকা পড়ছে? আল্লাহ তাআলা এই 7টা আসমান বানাইছে, একটা আসমান বানাইছে, আমাদের উপরের যে আকাশটা এটা শুধু জমাট বরফ আর পানি দ্বারা তৈরি করছে। একটা পুরো আকাশ বানাইছে তামা দ্বারা, একটা পুরো আকাশ বানাইছে স্বর্ণ দ্বারা, একটা পুরো আকাশ বানাইছে ইয়াকুত পাথর দ্বারা, জমরজদ পাথর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন একটা আকাশ বানাইছে রূপা দ্বারা। একটা আকাশ যদি স্বর্ণের হয়, তাইলে চিন্তা করেন তো আল্লাহ সম্পদের পরিমাণ কত? তার সম্পদের লোভ করা লাগবো? খবিস বুঝে নাই। এইবার ফোন দিয়ে আটতে শুরু করছে, কেমনে মুসা আলাইহিস সালামরে বেকায়দায় ফালানো যায়। এই চালাকি কিন্তু ওই যুগের না, এই চালাকি এই যুগেও চলতেছে। যখন আর কোনোভাবে হক্কানি আলেম উলামাদেরকে পরাভূত করা সম্ভব হয় না, হকের কণ্ঠকে রুদ্ধ করা সম্ভব হয় না, তখন দেখবেন নানা বাজে হামলার মামলা দিয়া আলেম উলামাদের কলঙ্কের চরিত্রের কলঙ্ক লেপন করার চেষ্টা করা হয়। আছে এরকম দেখবেন। ঠিক কারণ না এই কামটা করছে একজন খারাপ মহিলা, তার পেটে ছিল অবৈধ সন্তান। এমন একটা মহিলার টেহা দিয়া ভাড়া করছে, উমুক মজমার দিন, উমুক দিন যখন মুসা নবী বয়ান টয়ান দিব, আমরা সবাই থাকমু, সবার সামনে দাঁড়াইয়া কইবা আমার পেটে মুসার অবৈধ সন্তান। কলঙ্ক দিয়া আমনি টেহা খুঁজ দইব, এমন কাম কইরা দিব, শেষ চরিত্র হরণ করে ছেড়ে দিব। যেই এই সব প্ল্যান মোতাবেক কারণ ওই মহিলারে ভাড়া করে আনছে, সব প্ল্যান রেডি। এইবার কারণ জিজ্ঞেস করতেছে, যদি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে, যদি কেউ অপকর্ম করে, কেউ যদি জানাবে বিচার করে, তার শাস্তি কি? তো মুসা আলাইহিস সালাম শরীয়তের শাস্তি শোনাইছে। সব বলার পরে এইবার মহিলারে দিছে ইশারা। মহিলা দাঁড়াইয়া বলতেছে, তাইলে এই মুসার অবৈধ সন্তান আমার পেটে। একজন নবীর উপরে এত বড় অপবাদ, এত বড় তুহমত। মুসা আলাইহিস সালাম একটু জালালি তবিয়তের নবী ছিলেন, একটু রাগ ছিল না শরীরে, বেশি একটু গরম। মুসা আলাইহিস সালামের যখন চোখ পড়ছে মহিলার চেহারার দিকে, নবুয়তের দৃষ্টি, সাথে সাথে মহিলা সঙ্গে সঙ্গে বলতে, না না না, আমি কথাটা মিছা কথা কইছি, কারণে আমারে শিখাই আনছে। সর্বনাশ, সর্বনাশ। মুসা আলাইহিস সালাম সাথে সাথেই বললেন, আল্লাহ আল্লাহ, এটা কি সহ্য করব? এটাও কি সহ্য করার বিষয়? এতগুলো মানুষের সামনে আমারে এমনি বেইজ্জতি করলো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার জন্য জমিনকে অনুগত করে দেয়া হয়েছে, তুমি যা আদেশ করবা জমিন তাই তামিল করবে। ফাখাসাফা বিনা ওয়া বিদারিহিল আরদ। মুসা আলাইহিস সালাম সাথে সাথেই জমিনকে বললেন, জমিন কারুনরে পাকড়াও করো। সাথে সাথে কারুনের গোড়ালি পর্যন্ত মাটিতে দাবছে, তার সম্পদ সমেত। কারণ মনে করছি রে তো তামসা চলতেছে আর কি। কারণ মুসা, যা আপনি কি করেন, ছেড়ে দিতে কোন। মুসা আলাইহিস সালাম বলছে, আরো ধরো, আরো ধরো, আরো ধরো।
কারণ বারবার মুসার সাথে চিৎকার করে বলতেছিল, মুসা আমারে মাফ করো। মুসা আলাইহিস সালাম বলছেন আরো পাকড়াও করো। একটা পর্যায়ে কারুন তার সমস্ত সম্পদ সমেত কারুন মাটির গর্ভে বিলীন হয়ে গেছে। কিয়ামতের দিন আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর যে কয়জন জঘন্য নিকৃষ্ট কাফের আল্লাহর দরবারে দাঁড়াবে, নমরুদ, কারুন, ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, এরকম বহুত বড় বড় যে কাফেররা দাঁড়াবে, নাম করা, যাদের নাম কিতাবে আসছে, এর মধ্যে কারুন একজন। যত যাকাত অনাদায়কারী, যাকাতের ফাঁকি যারা যারা দিছে, তাদের লিডার হবে কিয়ামতের দিন এই নিকৃষ্ট কারুন। যে বলেন তো, যদি আপনি কারুনের সিরিয়ালে আপনি থাকেন, কারুনের পেছনে কারুন আপনার ইমাম, আপনি কারুনের মুক্তাদি হন কিয়ামতের দিন, তাইলে এই ইমাম কোনদিন জান্নাতে যাবে? আর এই মুক্তাদিদের অবস্থা কি? সেও গেছে, তারাও খাইছে, সব জাহান্নামী হবে। সুতরাং ক্ষণস্থায়ী এই পৃথিবী, আমরা কেউ থাকতে পারবো না। আপনার কোটি টাকার অ্যাসেট পড়ে থাকবে, আপনার শত শত বিঘা জমি পড়ে থাকবে, আপনি এই 3.5 হাত একটু ছোট্ট জায়গার মধ্যে শুয়ে থাকবেন, ওখানে আপনার দেহটা, আমার দেহটা নিঃশেষ হয়ে যাবে, মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং এই মায়াটা ত্যাগ করে আমরা আল্লাহরে ভয় করে যেই হকটুকু যাকাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে অর্পিত করেছেন, হিসাব করে করে যাকাত দিয়ে দেই। একদিকে দারিদ্র মানুষগুলো উপকৃত হলো, আমার সম্পদ পবিত্র হলো, পাশাপাশি মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আল্লাহর পক্ষ থেকে থাকলো। করবো ইনশাআল্লাহ। আজকে এইটা শেষ করে দিব। রবিউল আউয়াল মাস, নবীজির সিরাতের উপরে ইনশাআল্লাহ আলোচনা চলবে আগামী জুমা থেকে, আল্লাহ যদি তৌফিক আতা ফরমান। সুতরাং আসেন আমরা এটা করি, যাকাতের ব্যাপারে আমরা সোচ্চার হই। এখন এই যাকাত আদায়ের সবচেয়ে বড় রুল হচ্ছে, এটা প্লে করতে হবে রাষ্ট্র থেকে। তাইলে এখন যদি রাষ্ট্র থেকে যাকাত আদায়ের ব্যবস্থা করা হয়, তাইলে ওই রাষ্ট্রটা কি রাষ্ট্র হওয়া লাগবে? এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যাকাত তুললে যাকাত কি গরিবের পেটে যাইবো না তারা পেটে যাইবো? সাবধান, এই অবস্থা না। ওই সিস্টেম আগে আপনি আপডেট করেন, ইসলামী হুকুমত কায়েম করেন। ওই ব্যবস্থাপনা যখন কায়েম হয়ে যাবে, কেউ খেয়ানত করার সুযোগ পাবে না। আমির ভুল করলে আমিরে লুকমা দেওয়ার লোকের অভাব থাকবে না। মসজিদের হুজুরি দিয়ে একটা ভুল করলে লইয়া পরে পিছিয়ে দিয়া, মনে করেন যে লুকমা হুজুরে ভুল করছে, আল্লাহু আকবার একজনে কইলে সারে না, যদি একজনে স্টার্ট করে তবে পুরো মসজিদ আল্লাহু আকবার শুরু করে, পারলে আল্লাহু আকবার না গুলি করে দিল হইলে পেছন থেকে, হুজুরে ভুল করলো কেন? তো মসজিদের ইমামকে যদি লুকমা দিতে পারেন, ভুল ধরতে পারেন, তো রাষ্ট্রের নেতারা ভুল করলে এদের লুকমা দেন না কেন? এদের লুকমা দেন না কেন? এদের ভুল ধরেন না কেন? এমন রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্র। আপনাদেরকে শোনাই, আমাদের সোনালী অতীত আপনাদেরকে শোনাই। এমন রাষ্ট্র ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটা কেমন হলে যেই রাস্তা দিয়ে উনি হাঁটতেন, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না ভয়ে। আমরা বোধহয় রাস্তা দিয়ে বাইরে শয়তান দৌড় দেয়, বরং 10টা লোকে শোয়ার হয়, বুঝছেন না? এই অবস্থা আমাদের। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বর থেকে জুমার খুতবায়, মহিলাদের নামাজের ব্যবস্থা আছে পর্দার অন্তরালে মসজিদে নববীতে, তিনি যখন এই মোহরের পরিমাণটা কমাতে চাইলেন, একজন মহিলা পর্দার ভিতর থেকে বলছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনাকে এই অধিকার কে দিছে? আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারণ করা এই মোহর, যেখানে আল্লাহ বলছেন ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা সন্তোষ সহকারে মোহর আদায় করো, যেখানে ওইখানে কোনো সীমাবদ্ধতা দেওয়া হয় নাই। আপনারে এই অধিকার কে দিছে মোহরনার টাকাটা নির্ধারণ করে কমাই দেওয়ার জন্য? বর্তমান সব বাদ দিলাম, আমাদের দেশের কোন প্রেসিডেন্ট বা কোন প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়াইয়া এই কথা বলার সাহস কোন মায়ের ছেলের হইছে? বরং সাংবাদিকগুলা এগুলো আরো সবচেয়ে বড় দালাল। এগুলা জাতির সামনে সব উপস্থাপন করার কথা, আর আমরা দেখছি এগুলা সবচেয়ে বেশি দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলবাজি করছে। সম্মানিত উপস্থিতি, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু
ওনার গায়ে একটা পায়জামা, একটা ইজার বা একটা পায়জামা আর একটা নতুন পাঞ্জাবি গায়ে দিয়া উমর আসছে খুতবা দিতে। এক লোক দাঁড়াইয়া বলছে, উমর, বাইতুল মাল থেকে সম্পদ আমরা কিছু কাপড় আমরাও পাইছি, আপনিও পাইছেন, রাষ্ট্রীয় ভাগ থেকে সমান সমান পাইছি, আমরা পাইছি এক পিস কাপড়, এক টুকরা কাপড়, আপনার ফরনে দুইটা কই থেকে আইছে, এটা জবাব দেওয়ার আগ পর্যন্ত আমরা আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। এই ছিল অবস্থা। পরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইয়া বলছে, আমার আব্বা যেমন নাগরিক এক পিস পাইছে, আমিও তো নাগরিক, আমিও এক পিস পাইছি। আমার আব্বারটা দিয়ে আব্বার পুরাটা শরীরের কাপড় হয় না, আমার কাপড়টা আব্বারে দিছি, আমি না গায়ে দিয়া ওইটা গায়ে দিয়া আব্বা দাঁড়াইছে। বুঝছেন? তাহলে ওই সিস্টেম যখন চলে আসবে তো ওখানে বসে আর যাকাত খাওয়া সম্ভব হবে না, ওখানে বসে রাষ্ট্রের ট্যাক্সের টাকা খাওয়া সম্ভব হবে না, কোটি কোটি টাকা পাচার করা সম্ভব হবে না। যদি এই আইন বাস্তবায়ন হয়, এ কারণেই এরা আইন বাস্তবায়ন করতে দেয় না। যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, চুরি, সুসামি আর অর্থ পাচার কেলেঙ্কারি কিচ্ছু থাকবে না। ঠিক কিনা বলেন? এটাই অন্যতম কারণ। কিন্তু আমরা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমরা অবশ্যই আমরা শরিয়া আইনের পক্ষে। কি বলেন? আমরা অবশ্যই শরিয়া আইনের পক্ষে। যদি বিরুদ্ধচারণ করি তাহলে ইমানের মতো সম্পদটা নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না, কুফরির ট্যাগ নিয়ে কবরে যাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আর দুইটা আয়াত শেষ করে দেই। আমরা প্রথম কি বলছিলাম? আল্লাহ পাক বলছেন যে যারা নামাজে বিনয়ী তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে, যারা অশ্লীল কথা এবং কাজ থেকে নিজেকে হেফাজত করবে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। গত সপ্তাহে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে, যারা যাকাত আদায় করবে তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত আদায়ে এবং ওয়াদা পূরণে যারা সুচ্চার, দায়িত্বশীল, ঠিকমতো আমানত আদায় করে ঠিকমতো ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে না, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে, এই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসে থাকবে। ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে মানুষগুলো নামাজের সংরক্ষণ করে, কোনো নামাজ ছুটতে দেয় না, এবার যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, কোনো নামাজ ছাড়ে না, যে পরিস্থিতি হোক না কেন নামাজকে সংরক্ষণ করে, ওই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসে থাকবে। এই কথাগুলো বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায়, প্রাঞ্জল ভাষায় বান্দাদের সামনে উপস্থাপন করতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমার বাবার সম্পত্তি আমার ভোগ করতে কোনো সমস্যা আছে? বরং এটা আমার আব্বার, খুব ক্রেডিট দিয়ে আমরা করি। আল্লাহ এমন বুঝাচ্ছেন ওয়ারিস, ওয়ারিস সূত্রে তুমি মালিক। আমাদের আব্বা আদম আলাইহিস সালামের জায়গা ছিল কই? আমরা ওনার সন্তান না? আমরা ওনার সন্তান না? তাহলে আমরা ওয়ারিস সূত্রে কিসের মালিক? জান্নাতের মালিক। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই কথা বলেই আল্লাহ বলেন তারা হচ্ছে উত্তরাধিকার। বলেই আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা উত্তরাধিকার হবে ফিরদাউসের, হুম ফিহা খালিদুন, এবং তাতে তারা চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা এই গুণগুলো নিজেরা অর্জন করি, এই গুণগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নেন। সবাই বলি আমিন।